আসতে মায়েরা দোল পূর্ণিমা বোঝেন তো? জোরে বলে হ্যাঁ না? আচ্ছা আচ্ছা, বলুন তো আবির খেলা কেন হয়? একদিন কৃষ্ণ যশোমতীর কোলে বসছে, আর মাকে বলছে, মা বলে কি, আমিও দেখতে কালো আর রাধা দেখতে সাদা, আমার খুব হিংসা হয়। বলে কেন? আমি দেখতে কালো, রাধা সাদা, তা কেন হবে? দুজনে এক রঙের হব। যশোমতী আদর করে বলল, এক কাজ কর, আজকে দোল পূর্ণিমা, তুই কিছুটা আবির নিয়ে যা, নে রাধারানীর গোটা শরীরে না মাখিয়ে দে, আর তুই মেখে নে, ওই একই রঙে দুজনে এক রঙের হয়ে যাবি, তোর আনন্দ হবে। এই জন্য আবির খেলা হয়েছে। শুনবেন ভালো করে, সুন্দর সুন্দর কথাগুলো। এই জন্য আবির খেলা, কিছু মনে করবেন না। আবির খেলা আমাদের কি হয়েছে বলুন তো? বদমাইশি শুরু হয়েছে। এ ওর চোখে দিতে পারলে ভালো, এ ওর গালে দিতে পারলে ভালো। আবার অনেক মেয়েরা তো যাদের স্মৃতিতে এখন সিঁদুর পড়ে নাই, তারা আবার আবিরটাকে মাথায় নিয়ে লোককে দেখায়, দেখ আমার, এটা দেখতে পাই, আমি দেখতে পাই না, এটা দেখতে পাই। মানে ওদেরও তো স্বাদ হয় যে এবার সময় হচ্ছে আর কি। আমি দেখেছি অনেক আইবুড়ো মেয়েরা এতটা মানে মেখে নিয়ে কি সুন্দর লোককে দেখি, খুব মজা আর কি, খুব। এইদিকে স্মৃতি সিঁদুর খুব মজা। এইদিকে মায়েরা তো আপনাদেরকে বলবো যে আবিরটা প্রথমে গোবিন্দের চরণে দেবেন, তারপর সকলের কপালে দেবেন। বাড়িতে গুরুদেব যদি বসে থাকে, গোবিন্দের চরণে আবির দিয়ে তার চরণে আবির কোনোদিন দেবেন না। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেবেন না। আবির গোবিন্দের চরণে দিয়ে তারপর যদি সবার মাথাতে একটা করে তিলক বা গালে দিতে পারে, সেই আবির দেওয়া শ্রেষ্ঠ। আবির নিয়ে হিংসা নয়, আবির নিয়ে বিবাদ নয়, আবির ছেলে খেলা নয়, আবির হচ্ছে ভক্তির জিনিস। হিন্দু ধর্মটাকে নিয়ে ছেলে খেলা নয়। এইদিকে এইদিকে মায়েরা, হিন্দু ধর্মটাকে ছেলে খেলা হচ্ছে কেন? প্রমাণ এইদিকে। আপনাদের কাটোয়া তো হয় কিনা জানি না, এবছর দুর্গা পুজোয় আমি মেদিনীপুর থেকে গান করে আসছিলাম, একটা বিরাট শহর, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ওই শহরে বিরাট দুর্গা পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। ছেলেগুলো বলে, দাদা একবার নামি। বলে কেন? দেখে নি প্যান্ডেল কি হচ্ছে। তো প্যান্ডেলে যখন গেলাম, কিছু মনে করবেন, তো রাত্রি 2টো বাজছে। একজন হিন্দু নয়, জাতিতে অন্য লোক, তিনি দেখছেন দুর্গা, আমি দাঁড়িয়ে আছি। উনি আমাকে বলছেন, আপনি প্রদীপবাবু না? বলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো দেখতে পাই। আপনি দেখেন? বলে হ্যাঁ, কেন দেখবো না, আমাদের বাড়ির সবাই আপনাকে চেনে, আমরা আপনাদের জাতির না হলেও কিন্তু আপনাদেরকে চিনি। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, কি দেখছেন? আমাকে বললো, আমি তো দেখছি থিম দেখছি। বলছি কিসের থিম দেখছেন? কি দেখলাম জানেন? হাসবেন না, এটা লজ্জার ব্যাপার, মাথা নিচু করে দেওয়া উচিত। দেখলাম থিম করেছে, বাবা শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। উনি আমাকে বললেন যে আপনাদের কোন জায়গাতে শিব পুরাণ বা কোনো জায়গাতে কোথাও লেখা আছে যে বাবা শিব স্কুটি চালায় আর দুর্গা তার পেছনে হাত দিয়ে থাকে? আমার মুখটা বুঝলেন নিচু হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। বললাম, আমি আপনাকে এখন কিছু বলতে পারবো না, এগুলো আসরে গিয়ে বলবো, যদি কারো চৈতন্য জায়গাতে জাগবে। আমরা তো ধর্ম নিয়ে ছেলে খেলা করতে শুরু করেছি, অসভ্যতা করতে শুরু করেছি, আমাদের ঘেন্না হয়। আমরা আসল দুর্গা পুজো না করে এখন নানা রকম দুর্গা পুজো করতে শুরু করেছি। না, আপনারা থিম করুন, সব করুন, আসলটাকে ঠিক রাখুন। আসল জায়গাটাকে আমরা ঠিক রাখতে পারছি না। মা দুর্গার আগে পুজো করুন, তারপর থিম করবেন, যা করবেন, প্যান্ডেল লাইট সব করুন। আধুনিক যুগ, অবশ্যই করবেন আপনারা, কেন করবেন না? খুবই ভালো জিনিস করার, কিন্তু এমন কিছু করবেন না যেন আমাদের দুর্গাকে দেখে অন্য জাতির লোক বাঁকা চোখে না দেখে, যেন বিদ্রুপাত্মক চোখে না দেখে। এটা আপনাদের কাছে একটা আমার নিবেদন রইল, যারা এখানে বসে আছেন তাদের কাছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন? শেষ কথা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় 18 ফাল্গুন, কিন্তু 18ই ফাল্গুন তো হোলি পূর্ণিমা। এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন মা? ভক্ত প্রহ্লাদকে তার বাবা মারার চেষ্টা করেছিল হরিনাম করে বলে, পাহাড় থেকে ফেলে দিল, মৃত্যু হলো না। বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দিল, মৃত্যু হলো না। একটা বিষধর সাপকে বাড়িতে ঢুকিয়ে দিল, সাপের কামড়ে মরবে, মৃত্যু হলো না। মায়েরা সবাই লক্ষ্য করুন, তখন সঙ্গে সঙ্গে হোলিকা বলে একটা মেয়ে, তার মানে ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা, ও ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিল একটা চাদর, ওই চাদরটা পরে দিয়ে আগুনে বসে থাকে, হোলিকা কোনোদিন পুড়বে না, ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হোলিকাকে বললো, বোন, বলে কি, তোরই একমাত্র দায়িত্ব, আমি চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই বসে থাকবি, প্রহ্লাদকে করে নিবি, তুই চাদরটা ঢাকা নিয়ে থাকবি, আগুন জ্বালিয়ে দেবো চিতাতে, চিতা দাউ দাউ করে জ্বলবে, তুই বেঁচে থাকবি, প্রহ্লাদ পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু বাবা, ভক্ত যারা, তাদের বিরুদ্ধে কেউ যদি কিছু করে, তাহলে ভগবান কি তাকে ছেড়ে কথা কয়? প্রমাণ দেখে নিন। তিনি কি পেয়েছিলেন? ব্রহ্মার কাছ থেকে একটা চাদর পেয়েছিলেন, ওই চাদরটাকে মুড়ি দিয়ে চিতার উপরে বসে আছে, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে, ভক্ত প্রহ্লাদ পরম বৈষ্ণব, তিনি নাম গাইছেন, চিতা জ্বালানো হলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ যেমন কার তেমন রয়ে গেল। কি শিক্ষা পেলেন আপনারা? কি শিক্ষা পেলেন?
আপনি মনে মনে ভাবছেন যে আপনার পাশের বাড়িতে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনি জানতেই পারলেন না যে আপনার পাশের বাড়ি আপনার ক্ষতি করছে। কিন্তু আপনি যদি ভগবানকে ধরে থাকেন, ক্ষতি করবার আগেই ভগবান ওর ব্যবস্থাটা আগে থেকে নিয়ে ছেড়ে দেবে, আপনি ভাবতেই পারবেন না। হোলিকাকে যা করলো, এই হোলিকা দহন হয়েছিল বলে এই উৎসবটার নাম হয়েছিল হোলি পূর্ণিমা। সবাই তাকান, যেই না মায়েরা লক্ষ্য করুন, ভক্ত প্রহ্লাদ যেই না সুদামা চিৎকার করে বলছে, কানাই বহুদিন পরে তুই আর আমি মিলিত হলাম ভাই। কৃষ্ণ মনে মনে ভাবলো, দাঁড়া, যে করে আমার আশ আমি করি তার, জোরে বলুন, যদি না ছাড়ে আমার পাশ শেষে হই আমি তার। সুদামা, এইবার তোকে দেখবো তুই আমাকে কেমন ভালোবাসিস। সুদামাকে ডেকে বললো, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস? গুরুগৃহে বলছে আমি তোকে প্রাণের চাইতে ভালোবাসি। কথা দে, আমার মাথায় হাত দিয়ে বল, তুই আমার চাইতে সবচাইতে বেশি ভালোবাসিস? বলছে হ্যাঁ ভালোবাসি। আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ করবো। তুই প্রাণ দিতে বাধ্য? হ্যাঁ রে। এক কাজ কর সুদামা, তুই যদি আমায় এতই ভালোবাসিস, তা গরুমা সকালবেলায় নারকেলের সাদা সাদা নাড়ু করেছে, কৌটোতে রান্নাঘরে রেখেছে, আমার জিভ থেকে টস টস করে জল পড়ছিল, আমি পাই নাই, তুই আমাকে দুটো নাড়ু চুরি করে দে। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, জীবনে আমি চুরি করি নাই, চুরি করতে পারবো না। তোর যদি নাড়ু খাবার ইচ্ছা আছে, আমি আমার মায়ের কাছ, তুই যে বললি আমার জন্য প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না? না। তুই যে মাথায় হাত দিয়ে বললি আমি যা বলবো তাই করবি, আমি তো বললাম করবো, তবে চুরি কর। হ্যাঁ রে, আমার গুরুমা যদি, আমি কি শুধুই বলছি, গুরুমা গেছে স্নান করতে, আর গুরু বাবা তো পুজো করছে, এই ফাঁকে তুই নিয়ে চলে। কৃষ্ণ বলল, সুদামা রে, তুই যখন চুরি করতে ঢুকবি রান্নাশালে, আমি পাহারাদার হয়ে থাকব। আমি যদি কারো বাড়ি পাহারা দিই, তবে কারো ঢোকার কোনো ক্ষমতা নাই। হরিবল হরিবল। আমি যদি কোনো ভক্তির দরজাতে পাহারা দিই, কারো ক্ষমতা নাই, সেখানে কেউ আসতে পারে। কিন্তু সুদামা, আজ তোকে আমি এমন পরীক্ষা করব, তুই যে কেঁদে আকুল হয়ে যাবে। সবাই তাকান। সুদামা বলছে, যাবো? যা। একটা নাড়ু নিয়েছে, কি সুন্দর নাড়ু করেছে, আর একটা না, যাবো না, যা বলছি। তুই যে বলি যাবি, যা নিয়ে আয়। আবার একটা নিয়ে এসছে, আর একটা নিয়ে আয়। যেই না 5 বার এবার 5টা নাড়ু আনতে গেছে, আর যেই না কৃষ্ণ হাতে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে গুরুমা স্নান করে চলে এসেছে। আর সুদামাকে চিৎকার করে কৃষ্ণ বলছে, ও গুরুমা, তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো দেখো কে চুরি করছে। আমাকে তুমি চোর বলো, আমাকে তুমি চোর বলো, তাকিয়ে দেখো কে চুরি করছে। আই দেখো, তোমার একমাত্র ভালোবাসার ছেলে সুদামা চুরি করছে। তুমি আমায় চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো কে চুরি করছে, দেখো তাকিয়ে দেখো। দেখো তুমি মধুমঙ্গলে ভেবে আসছো, দেখো কে চুরি করছে, দেখো তোমার মধুমঙ্গল চুরি করেছে। দেখো মা কে চুরি করেছে, দেখো সুদামা চুরি করেছে। সুদামা, সেই সুদামা কাণ্ড দেখো। মায়েরা, হ্যাঁ, বট গাছের নিচে কৃষ্ণ খেলা করছে, বলছে 26 জন বন্ধু আছি তোমরা, 26টা পাতা পারা হবে। সবাই তাকান, 26টা পাতা পেরে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সব পাতাগুলো মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন যে ছিদ্র করা পাতাটা পাবে সেই কিন্তু চোর হবে, আর তার কাঁধে কিন্তু সবাই একবার চাপবে আর নামবে। এইদিকে এইদিকে মায়েরা, এখনই উত্তর পেয়ে যাবো আপনারা কীর্তন কেমন শুনছেন বা কেমন বোঝেন। 26 জন বন্ধুর মধ্যে 26টা পাতা পারা হবে, সব এই যে সব পাতাগুলোর মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, আর সব পাতাগুলোকে মিশিয়ে দিয়ে চোখে কাপড় বেঁধে একটা করে পাতা তুলে নেবে। যে ছিদ্র করা পাতাটা পাবে ওই কিন্তু চোর হবে। বলুন তো বাবারা মায়েরা, কে চোর হতে পারে? জোরে বলুন। সবচাইতে আনন্দের ব্যাপার কি জানেন? বাচ্চাগুলো প্রথম উত্তর দেয়। এখানেও কিন্তু একজন বাচ্চা উত্তর দিয়েছে, কৃষ্ণ। দেখি হয় কিনা, মিলে যায় কিনা।
একটা আইডিয়া আছে কীর্তনের, কেন বলুন তো? শুনলে অন্য জায়গাতে বাচ্চাগুলো বলে ওঠে কৃষ্ণ কৃষ্ণ, মানে কি মন দিয়ে শুনলে বুঝবেন, আর মন না দিয়ে শুনলে বুঝবেন না। যেমন কিছু মনে করবেন না, রামচন্দ্র 12 বছর জন্য বনবাসে গিয়েছিল। হ্যাঁ 12 বছরের জন্য, এখন বলছেন 14। যখনই বললাম রামচন্দ্র 12 বছর, হ্যাঁ মানে আপনি কি আর ভুল বলবেন, ঠিকই বলছেন, টেস্ট করে করে দেখছেন কি। এই জন্য সবাই লক্ষ্য করুন, যেই না পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়েছে, ছিদ্র করা পাতাটা মাঝে আছে, চোখে কাপড়টা বেঁধে একটা একটা করে পাতা তুলছে। এখন তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? তুই কি আমারটা ভালো। আচ্ছা তুই কি পেয়েছিস? ভালো পেয়েছি। তুই ভালো পাতা। আমারটা দেখি তো, তোরটা দেখ। এই রে আমারটাই ছিদ্র। হ্যাঁ, কৃষ্ণ চোর 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 চোর। চোর। কৃষ্ণ বলছে আমি তোদের জন্য চুরি করি, আমাকে তুই চোর বলছিস? যার জন্য করি চুরি তাকে বলে চোর। আমি বজগোপীদের বাড়িতে নবনী চুরি করে আমি কি একা খাই? তোরা খাস না? তা চোরকে আমি একাই? যে চুরি করে সেও খায়, যে চুরি করে সেও চোর, আর যে খাই সেও চোর, না কি বলছেন? সবাই চোর। তো সবাই লক্ষ্য করুন, এই দেখ আমি চোর, তাহলে এক কাজ কর সুদামা, তুই এক কাজ কর, প্রথমে চাপবি তুই সুদামা রে, সুদামা তুই কাঁদে চাপ। কৃষ্ণ কেন চোর হলো জানো? কৃষ্ণ জানে আমাকে তো সবাই কাঁধে চড়ায়, আমাকে তো সবাই কাঁধে চড়াই, আমি ভগবান বললে সবাই কাঁধে চাপায়, বল হরি বল। কিন্তু আমার কাঁধে তো কেউ চাপতে পাই না। ভক্ত আমাকে কাঁধে চাপিয়ে কত আনন্দ পাই, সে তো অনুভবই করতে পারি না। ওরে সুদামা রে, আমি ভগবান হয়ে তোকে কাঁধে চাপিয়ে দেখব আমার কত আনন্দ হচ্ছে। তাকাবেন কীর্তন কত প্রেমের জিনিস। ওই জন্যে দেখবেন, যারা কিছু মনে করবেন না, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন 5 জন ভাই জিতেছিল না 100 ভাই জিতেছিল? জোরে বলুন 5 জন। পঞ্চ পাণ্ডবের দাদা যুধিষ্ঠির কিন্তু যুদ্ধে জিতেছিল, কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন জেতে নাই। কেন? খুব শিক্ষার বিষয়। যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, খুব ঠান্ডা মাথার মানুষ, উনি জিতেছিলেন। আর দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, উনি কৃষ্ণ হারিয়েছিলেন। কীর্তন শুনতে এসে দেখবেন যে খুব চঞ্চল, দেখবেন ওর কোনোদিন কৃষ্ণ কৃপা হয় না, ও এখান ওখান বসতে বসতে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আর দেখবেন যারা খুব স্থির ব্যক্তি, মানে আমরা তো কীর্তন করতে করতে আপনাদের মুখের দিকে তাকিয়ে বুঝে নেব কোনগুলো কাঁচা কোনগুলো পাকা, মাথা নড়ানো দেখে বুঝে নেব পাকা কোনগুলো, কোনগুলো ঝরবে আর কোনগুলো লেগে থাকবে, ওটা আমরা বুঝতেই পেরে যাই। কারণ আপনাদের মুখের দিকে চাইলেই এই অভিজ্ঞতার কথা বলে দিই, শুনে নিন মায়েরা। তাহলে দুর্যোধনের মতো চঞ্চল, যেমন মায়েরা, যে মায়েরা খুব চঞ্চল হবে, তরকারিতে 2 বার নুন দেবে, ঘরের লোকরা গাল খাবে, খাই না? কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, চঞ্চল যারা। আর স্থির যারা খুব মন দিয়ে কাজ করে, কিন্তু অপরাধ নেবেন না। এই আমরা ধরুন বাড়ি থেকে আসি, তো বাড়ি থেকে আসার সময় বলি দেখো এই 12:30টায় বেরোবো, সব কিছু রান্নাবান্না করে দিও কিন্তু মোটামুটি। দেখি তখনও পর্যন্ত রান্না চাপানো হয়নি, 1 ঘন্টা পর দেখছি সব রেডি করে দিয়েছে। তার মানে কি? স্থির মাথার মানুষ হলে ওরা সব কিছু কমপ্লিট করতে পারে। আর চঞ্চল যারা হয়, ওই খালি এদিক ওদিক করতে করতে নিতাই গৌর হরি বলে যায়। চঞ্চল হবেন না, স্থির হন। আপনি যদি স্থির হন, আপনার শরীরে রক্তের বাচ্চা জন্ম নেবে, সেই স্থির হবে। আর আপনি চঞ্চল হলে আপনার বাচ্চাও চঞ্চল হবে। একটি আসরে মা খুব চঞ্চলতা করছে, আর ছেলে তাকে বলছে বসো কীর্তন শুনবো, শুনছেই না মা। বাড়িতে গিয়ে তার মা বলছে পড়াশোনা কর, ধৈর্য ধরে, ঠান্ডা মনে। বলছে তুমি তো কীর্তন শুনতে গিয়ে ছটপট করছিলে, আমাকে তুমি কি শিক্ষা দিচ্ছ? মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আবার অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। ওই যে শিক্ষাটা মুখে থাকবে আর ব্যবহারে থাকবে না, তা বললে হবে না। সবাই লক্ষ্য করুন, সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে, তোকে তো আমরা সবাই কাঁধে চাপিয়েছি, কিন্তু তুই তো কোনোদিন আমাদের কাঁধে নিস নাই, কেমন করে চাপবো তোর কাঁধে? কৃষ্ণ বলল আমি যখন চোর সেজেছি ভাই, তোরা আমার কাঁধে এক এক করে চাপ। সবাই তাকান। যেই না সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা বুকের দিকে, একটা পা পিঠের দিকে। সবাই তাকান। কৃষ্ণ বলে সুদামা রে, ভক্তের একটি চরণ বুকে পেলাম, আর একটি চরণ বুকে পেলাম না, তুই 2টো চরণ আমার বুকের সামনে। সবাই দেখান। যেই না কৃষ্ণের কাঁধে চেপে সুদামা 2টো পা বুকের সামনে দিয়েছে, গোবিন্দ আমার চরণ দুটোকে ধরে বারবার কঞ্চা।
কেঁদে কেঁদে বলে, ভগবান যেমন আমার চরণ ভালোবাসে, আমি তেমনি ভক্তের চরণ ভালোবাসি। ভক্ত যদি কাই মনে কোনো ভক্ত যদি কাই মনে কোনো চিন্তা করে, ভগবানের সাধ্য নাই সেই চিন্তা নাহি পূরণ করে। ওই জন্য হরিনাম শুনতে হয়, এখানে বসে এক মনে একভাবে ঠান্ডা মাথায় কীর্তন শুনতে হয়, হরিকথা শুনতে হয়, আনন্দ হয়। হঠাৎ যখন সুদামার পা দুটো ধরে খুব আনন্দ করছে, হঠাৎ কী করেছে তখন কৃষ্ণের দুফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তুই তো কাউকে কোনোদিন কাঁদে করিস না, এই জন্য তোর কষ্ট হচ্ছে, চোখ থেকে জল পড়ছে, আমার পাগুলো ভিজে যাচ্ছে, আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে মায়েরা তাকান, কৃষ্ণ কিন্তু সুদামাকে নিয়ে দৌড়তে শুরু করেছে, আর সুদামা বলছে, এখানাই পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ বলল, সুদামা তুই যদি আমায় ধরার মতো ধরতে পারি, তবে তোর পড়বার ভয় নাই। কৃষ্ণ জগৎ থেকে শিখালো, এ সংসারে কেউ যদি আমায় ধরার মতো, কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে, তবে তার কোনোদিন পড়বার ভয় না। যে ভগবানকে ধরে আছে বাবা, তার আবার পড়বার ভয় আছে। এই দেখাবেন, যে ভগবানকে ধরে আছে তার আবার পড়বার ভয় আছে। যিনি কৃষ্ণকে ধরে আছেন তিনি, তার কি পড়বার ভয় আছে? এই জন্য ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। শুনবেন, মহাপ্রভু বলেছেন, শুনিতে শুনিতে কে হয়, যত শুনবেন দেখবেন আপনার কাজ আছে। ও মাইরা, বাচ্চা শব্দটা বন্ধ করুন, ওখানে বাচ্চারা খুব চটপট করছে, মোবাইলটা নিন, মোবাইলটা কেড়ে নিন, এখন চুপচাপ বসুন। এই তাকান, যে যেখানে বসে আছেন, কি বললাম মায়েরা? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নয় সেই বাঞ্ছা নেই পড়ে। আমরা কত জায়গায় কীর্তন করতে যাই মায়েরা, আসাম করিমগঞ্জে কীর্তন করতে গিয়েছিলাম। আপনারা তো এখানে কম ভক্ত দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি ইউটিউব সার্চ করুন, প্রত্যেকটি আসরে 10 থেকে 12,000 ভক্ত আছে প্রতিটি আসরে। এখানে তো একবার কম, পুলিশ প্রশাসন দিয়ে আসরে চাপাতে হয়, তারপর নামাতে হয়, এত চাপ থাকে। আজকে তো আমার আনন্দ লাগছে, একটু কম ভক্তের মধ্যে কীর্তন করছি, কিন্তু এমন এমন জায়গা আছে, প্রায় ম্যাক্সিমাম জায়গায় প্রচুর ভক্তের সমাগম, গাড়ি ঘোড়া লোকজন, প্রচুর চাপ হয়। এবং ভক্তরা, আমি কয়েকদিন আগে দণ্ডকারণ্য গিয়েছিলাম, রামচন্দ্রের জায়গা, কোথায় জানেন? একবারে পাহাড়ের উপরে অনেক দূরে দণ্ডকারণ্য, বিশাখাপত্তনম পর্যন্ত প্লেনে গেছিলাম, ওখান থেকে গাড়িতে করে নিয়ে গেছিলো। তো শুনলে চমকে যাবেন, এত বৃষ্টি হচ্ছে, আটচালার মধ্যে গান হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের আশ্রমে। তো প্রায় 5,000-10,000 লোক বসতে পেরেছে, আর বাকি 5,000-10,000 লোক বাইরে ছাতা নিয়ে শুনছে। তো শুনলে চমকে যাবেন, যারা কীর্তন শুনতে বসেছে একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে জলের। কেন? ওরা জানতে এসেছে বসবো, শুনবো, কারো দিকে তাকাচ্ছে না, মাথা নত করে চুপচাপ শুনছে। আর যখন এই প্রেমের কথা হচ্ছে, আহা হা করে হাত দুটো উঠছে, মনে হলো জীবন ধন্য হয়ে গেল। ভক্ত সব জায়গায় সমান হয় না। এখানে অনেক ভক্ত আছেন যারা কিন্তু কীর্তন শুনতে শুনতে হাঁ করছেন, মাথা নাড়াচ্ছেন, তার মানে বুঝতে পেরে গেলাম এগুলো কিন্তু কৃপা হয়ে গেছে। সুদামা বলছে, ওরে আমি ধরে নিলাম তোকে, কানাই বলে শোনে রে সুদামা, এই জগতে যে আমায় ধরার মতো ধরতে পারে, তার আর পড়ার ভয় থাকে না। মায়েরা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারি লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালা, ওই যে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা, ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই কানাই বলি, দাঁড়া ভাই, 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 অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওরে কানাইয়া মনে করে ছুটেছে না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, তুই অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই, তুই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই,
ও যে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো ও যে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা ওই একটা পক্ষই আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই যে দেখান হঠাৎ 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 সুদামা কাঁধে চেপে আছে, এই দাঁড়া 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 দাঁড়া, এ সুন্দর আম গাছ, কি সুন্দর আম, এগুলো খাই। যে না আমটা খেড়ে খেড়ে কেড়ে কেড়ে খাচ্ছে পেরে পেরে কে? সুদামা। কানাই বলছে, হ্যাঁ রে, তুই তো খুব চালাক, তুই আমগুলোকে পেরে খেয়ে নিচ্ছিস, কই আমায় দিচ্ছিস না যে? সঙ্গে সঙ্গে সুদামা বলছে, দাঁড়া, আমি কেন আমি খাচ্ছি তারপর তোকে দিচ্ছি জানিস? কংসা মহারাজ বড় দুষ্ট, সেদিন ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, বিষ ফল খেয়ে তুই যদি মরে যাস তোকে কে বাঁচাবে ভাই? আর আমরা যদি মরে যাই তবে তুই আমাদের বাঁচাতে পারিস। সবাই যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি? দেখলাম পরীক্ষাতে। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাবা সবাই লক্ষ্য করুন, এই ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল কৃষ্ণ সুদামার। কৃষ্ণ গেল কংসকে ধ্বংস করার জন্য মথুরাতে। এতজন কীর্তন শুনছেন, অভিজ্ঞ ভক্ত অনেকে আছেন, একটু বলুন তো, কংস যে কৃষ্ণকে মেরেছিল, ভাগবত যারা পড়েছেন তারা বলতে পারবেন, কংস যে কৃষ্ণকে মেরেছিল, কৃষ্ণ যে কংসকে মেরেছিল, বলুন তো কোন অস্ত্র দিয়ে মেরেছিল? একজন বলুন তো। বাহ বাহ, ভেরি গুড, খুশি খুশি। বাবা কিন্তু একমাত্র বলেছেন, আর কেউ বলতে পারে নাই। কোন অস্ত্র দিয়ে কিন্তু কৃষ্ণ কংসকে মারে নাই। কি করেছিল মায়েরা? ঘুষি মারার ভান করেছিল, কিন্তু মারে নাই, ওতেই চমকে উঠে আঁতকে মারা গিয়েছিল। তাহলে কৃষ্ণের কত পাওয়ার চিন্তা করুন, মারার একটা ভাব করেছিল কিন্তু মারে নাই, ওতেই কিন্তু কংস মারা গিয়েছিল। যখন কংসকে মারবার জন্য মথুরায় গেল, সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে সবাই কাঁদছে। আচ্ছা বলুন তো মায়েরা, এই গ্রামে যাকে আপনারা খুব বেশি ভালোবাসেন, সে যদি গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যায়, মানুষের কষ্ট হয় না? কৃষ্ণ যখন চলে গেল মথুরায়, সবাই কাঁদছে, বেশি করে কাঁদছে কে? সুদামা। কেঁদে কেঁদে কি করছে জানেন? মা বলছে, সুদামা খেয়ে নে। না, খাবো না। কেন? আমার কৃষ্ণকে চাই, আমার কৃষ্ণকে চাই। এই সুদামা খেয়ে নে। না, খাবো না। সুদামার মা রচনা দেবী মটুক ব্রাহ্মণ স্বামীকে বলল, শোনো, ছেলে না খেতে পেয়ে তো একদিন মরে যাবে, কৃষ্ণের কাছে পাঠিয়ে দাও, নইলে ছেলে কিন্তু মরে যাবে, মা বলছে। কিন্তু কৃষ্ণ কি, সুদামা কি করছে? রাস্তা দিয়ে কাঁদছে আর বলছে, ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। হ্যাঁ, ওরে হ্যাঁ, ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। দেখুন দেখুন, একটা কথা আপনাদের বলতে চাই, বন্ধুত্ব রাজনীতি করতে গিয়ে বন্ধুত্ব দুর্ভিক্ষেও জানা যায়। কলকাতায় বিষ্ণুপুরের দুটো ছেলে কাজ করে, কিন্তু দুর্ভিক্ষ দেখা গেছে একটা রুটি দুজনে অর্ধেক করে ভাগ করে খায়, এটাই বন্ধুত্ব। কোনো সময় রাজনৈতিক দুরবস্থা দেখা যায়, রাজনীতির কারণে বন্ধুত্ব নষ্ট করবেন না। ভোট থাকবে ব্যালট বক্সে, রাজনীতি থাকবে ব্যালট বক্সে, কিন্তু বন্ধু থাকবে হৃদয়ে। কেন? আপনি রাত্রিবেলায় বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাইরে থেকে বাঁচাবে না, আপনার পাশের বাড়ির বন্ধুই বাঁচাবে। তাই বন্ধুত্ব থাকবে হৃদয়ে, আর রাজনীতি থাকবে কোথায়? ব্যালট বক্সে। কিন্তু কাঁদছে দেখুন সুদামা, ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ইয়োরে ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে,
কি ব্রজে আসিবি আসিবি না বাবা বৃন্দাবনে মাঝে আর কি বাঁশি বাজাবি না বৃন্দাবন মাঝে ও কানাই আর কি বাঁশি বাজাবি না বৃন্দাবনের মাঝে ও যে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণীতে জীবার তরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে যে বাড়ি তরে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে কানাই নন্দ রানী লয়ে নবনী ফিরেছি দাঁড়ি দাঁড়িয়ে ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে নন্দনে লয়ে নবনী ফিরিছে দাঁড়ে দাঁড়ে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুর ধ্বনি ধ্বনি ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ও তুই কোন দুঃখে হরিবল হরিবল রাজা বনে মথুরাপুরে মায়েরা যখন যখন কৃষ্ণ ফিরে এলো কোথায় জানেন কৃষ্ণ বলরাম দুজনে এলো সান্দীপন মুনির আশ্রমে উজ্জয়িনীতে এইদিকে এদিকে এদিকে যে যেখানে বসে আছেন দামি দামি জিনিস পাবেন শিবরাত্রির সময় এলো আচ্ছা বাবা কিছু মনে করবেন না মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন শিবরাত্রি কারা কারা পালন করেন হাত তুলুন শিব চতুর্দশী হাত তুলুন কারা কারা করেন আচ্ছা এটাই কিন্তু শেষ কথা নয় আস্তে অনেক মায়েরা হাত তুলতে পারলেন না আপনারা করেন না তো তুলবেন কি করে আমরা তো টিপে টিপে বুঝতে পারি যে কোনটা ভাতটা হয়েছে কোনটা হয় নাই আমি বললাম কে কে শিব চতুর্দশী করেন শুধু মেয়েরা নয় ছেলেরা কে কে করেন সবাই মিলে হাত তুলুন যারা করেন শিব চতুর্দশী কার কার করেন দেখুন কত দুঃখের ব্যাপার যারা বাইরে থেকে এসছেন তাকিয়ে দেখুন কজন করেছে আর কজন করে নাই একটু লক্ষ্য করুন শিব চতুর্দশীর কথা যখন বলি তখন একটা কথা বলে রাখি ভগবান নারায়ণ নিজের মুখে বলেছেন শিব চতুর্দশী যে পালন করতে পারে আর শিবকে যে খুব সন্তুষ্ট করতে পারে সবচাইতে প্রিয় সে আমার হতে পারে মায়ের একটু বলে দিই 2রা ফাল্গুন আগামী 2রা ফাল্গুন শিব চতুর্দশী বেলপাতা কিন্তু শুধু সোমবার দিন তুলতে নাই তা নয় শাস্ত্র পড়ুন দেখবেন প্রমাণ পাবেন বেলপাতা শিব চতুর্দশী দিন তুলতে পাবেন না চতুর্থীর দিন তুলতে পাবেন না অষ্টমীর দিন তুলতে পাবেন না নবমীর দিন তুলতে পাবেন না আর আপনি তুলতে পাবেন না চতুর্দশীর দিনে আর পাবেন কোন দিন পাবেন না সংক্রান্তির দিনে প্রশ্ন করবেন তাহলে আমি বেলপাতা দেবো কি করে আগের দিন তুলবেন পরের দিন পাবেন যে যেখানে বসে আছেন শিব চতুর্দশীর দিনে শিবকে 4 বার স্নান করতে হয় 4 প্রহরে এমনি এমনি কৃপা হয় না আপনি কিছু করবেন না আর কৃপা পাবেন তা কখন হয় না আমরা মেদিনীপুরে যাই চমকে যাবেন যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী মানে হাইফাই ব্যবসা তাদের বয়স হয়ে গেছে 60 বছর একদিকে দোকানদানি করছে প্রচুর মানে খরিদ্দার এসছে আর প্রচুর লোককে মাল দিচ্ছে আর যিনি মালিক তিনি মালা জপ করছেন একদিকে টাকা নিচ্ছেন মালা জপ করছেন টাকা নিচ্ছেন আবার বাড়িতে আমাদেরকে আসন দিয়েছেন যেখানে শুয়ে আছি 60 বছরে ভদ্রলোক গিয়ে বলছে বাবা পাটা একটু তেল দিয়ে দিই আপনি আমার রুমটাতেই থাকবেন কিন্তু আমার বিছানাতে আপনি শোবেন চাদর পেরে দিয়েছে ওখানে থাকবেন আপনার ভক্তি কোন জায়গায় পৌঁছাচ্ছে আপনি গোবিন্দের জন্য কিচ্ছু করবেন না তা বললে হয় যারা এখানে কীর্তন শুনতে এসছে চৈতন্য ফিরিয়ে দিচ্ছি বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা বিখ্যাত ব্যাটসম্যান ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর ইতিহাসে
বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা কয়েকদিন আগে দেখবেন ফেসবুকে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি, যার নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক, সেই স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে। এবং প্রেমানন্দর কাছ থেকে তিনি কি করলেন, তুলসীর মালা গলায় পড়লেন স্বামী স্ত্রীতে। সামান্য একটা চাকরি পাওয়ার পর আমরা নিজেকে হনু মনে করি, বিরাট ব্যাপার হয়ে গেছে, আবার কি চাকরি পেয়ে গেছি। ওদের দিকে তাকান, ওরা কি করলো আর আমরা কি করলাম। রোহিত শর্মা বিখ্যাত ক্রিকেটার, সেদিন দেখছিলাম প্রেমানন্দ মহারাজের চরণে লম্বা হয়ে পড়ে আছে। কুমার শানুকে দেখলাম, তিনি গান গাইছেন ওনার কাছে, ভক্তিমূলক গান, আর গলায় কাপড়টা দিয়ে এরকম করে দাঁড়িয়ে। অমিতাভ বচ্চনকে একদিন দেখলাম এরকম করে মাথা নিচু করে দাঁড়িয়েছে। ওনারা শিখে গেলেন আমরা সেলিব্রিটি হতে পারি, কয়েকশো কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু গোবিন্দ ছাড়া কোনো উপায় নাই। রাধে রাধে। সবচাইতে লজ্জা আমাদের কি জানেন, একটু MA BA পাস করে গেলেই সে দেখবেন আমাদের কি ভাই বলুন তো, আবার কি রে এবার পেয়েছি কিনা মেরেছি, চাকরি পেয়েছি কিনা বাস, আর আমাকে কে লাগানোর নেই। ও কীর্তন টীর্তন আমি শুনি না, আর ভগবানকে আবার খেতে দেয় নাকি। ওদের কাছ থেকে শিখুন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, রোহিত শর্মা জীবনে আমিষ খায় নাই, বিরাট কোহলি জীবনে আমিষ খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মেরেছিল। আর আমাদের ছেলেগুলোকে বলি একটু মাছ মাংস খা, নাহলে মগজ ভালো হবে না, শক্তি হবে না, খা খা খা, গুঁজে গুঁজে খাওয়াই। না খাওয়াবেন আপনারা, অসুবিধা নেই, কথাগুলো শুনবেন। যদি চৈতন্য ফেরে তাহলে ভালো, না রে ফিরবে না। আমি শুধু কীর্তন নয়, আমি সমাজকে জাগাতে চাই, সমাজের মানুষকে চৈতন্য দিতে চাই। আপনারা কি করছেন, ওরা কি করলো। এইদিকে বাবা প্রেমানন্দ মহারাজের কাছে তারা তুলসীর মালা নিচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো, শিব চতুর্দশী দিনে 4 প্রহরে শিবকে স্নান করাবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে, তৃতীয় প্রহরে দই দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। এমনি এমনি হয় না, ভগবান শিবের জন্য জাগতে হবে। প্রমাণ দেখুন, আমি কিন্তু শাস্ত্রের বাইরে কথা বলি না। দেখুন যত বাড়িতে ছবি আছে লক্ষ্মী নারায়ণে, কিছু মনে করবেন না, একা লক্ষ্মীর ছবি যদি কোথাও আছে ভুল আছে, একা লক্ষ্মীর ছবি যদি কোথাও আছে ভুল আছে। লক্ষ্মী কোনোদিন নারায়ণ ছাড়া হয় না, সবসময় লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, এটাই ছবি। কিন্তু আমরা আলাদা আলাদা করে দেখাই। কিন্তু সবাই লক্ষ্য করুন মায়েরা, একদিন লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি কাঁদছো কেন? স্বামী আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? সঙ্গে সঙ্গে নারায়ণ কি করলো, লক্ষ্মীকে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার সবচাইতে প্রিয়, তুমি ছাড়া আমার প্রিয় কে আছে। এই দেখান। তবে নারায়ণ বললে, ষোলক্ষী কিছু মনে করো না, সবচাইতে বেশি প্রিয় সে যে শিবকে ভজনা করে। সে নারায়ণের নিজের মুখের কথা। শিব চতুর্দশীর দিনে যে ব্যক্তি বা কোনো মহিলা যদি শিবকে উপাসনা করতে পারে, সে আমার সবচেয়ে প্রিয় হয়। কে বললেন? নারায়ণ। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে একটি সুন্দর শিবলিঙ্গ তৈরি করলেন। সবাই তাকাবেন। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন, সোনার শিবলিঙ্গ তৈরি করার পর প্রত্যেক দিন তিনি বললেন স্বামীকে, স্বামী তাহলে তোমার যদি আরও প্রিয় হতে চাই তাহলে শিবের পুজো করতে পারো। মন্ত্র কি? 5 অক্ষরী মন্ত্র। কি? নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। কি ফুল দেব কিছু মনে করবেন না, বেলপাতা নাকি শিবের সবচাইতে প্রিয়, তার চাইতেও প্রিয় একটা জিনিস আছে। আকন্দ ফুল নাকি শিবের সবচাইতে প্রিয়, তার চাইতেও প্রিয় আছে, আপনাদের জানা নেই, এখানে জানতে হবে। এই জন্য কীর্তন শুনতে আসা। কি বলুন তো? পদ্ম ফুল। সবচাইতে, ধুতরা ফুল নয়, সবচাইতে প্রিয় পদ্ম ফুল। কেন? লক্ষ্মী দেবীকে নারায়ণ কানে কানে বললেন, তুমি যদি শিবকে পদ্ম ফুল দিতে পারো, শিব খুব খুশি হয়ে যায়। লক্ষ্মী কি করলেন মায়েরা? সবাই দেখান। লক্ষ্মী দেবী শিবলিঙ্গ তৈরি করে প্রত্যেক দিন সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল তুলে শিবলিঙ্গে দেয়। একদিন দিতে দিতে হঠাৎ করে চোখ মুজে যখন শিবের ধ্যান করছে, 100টা পদ্ম ফুলের মধ্যে শিব নিজের রূপ ধারণ করে 2টো ফুল নিয়ে চলে গেল। যখন ফুল দিচ্ছে 1টা 2টো করে 98 হলো, 100 হলো না। চিন্তা করছে, কিছু মনে করবেন না, পুজো করতে করতে কোনো জিনিস যদি আপনার কম পড়ে যায় উঠবেন না, যা আছে তাই দিয়ে করবেন, কেন উঠলে অপরাধ হয়। লক্ষ্মী দেবী জানে 98টা ফুল হয়েছে, 100টা দিতে পারলাম না, তাহলে উঠে আমি পুকুর থেকে আনতে পারবো না। বলে কেন? এটা নিয়ম নয়, আমি বসে যা আছে তাই দেবো। তবে হ্যাঁ, আমার মনে পড়ে গেল, লক্ষ্মী বলছে একদিন বিষ্ণু বলেছিল, তোমার যে বক্ষ যুগল মায়েরা, তোমার যে বক্ষ যুগল এটা পদ্ম ফুলের মতো। লক্ষ্মী দেবী মনে মনে আমার স্বামী বলেছে এটা পদ্ম ফুলের মতো, আমি এই পদ্ম ফুল দুটিই দেবো। একদিন অস্ত্র দিয়ে কর্তন করে যখন বাবা শিবকে দিয়ে যাচ্ছে, বাবা তখন নিজে আকার ধারণ করে বলল, মা এ তুমি কি করছো? তুমি বক্ষ যুগল কাটছো না? তবে তুমি কি চাও বলো? আমি যেন আমার স্বামীর প্রিয় হতে পারি, তোমার সেবা করি। শোনো মা, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি, তুমি জগৎ মাতা, তুমি মা লক্ষ্মী, তুমি আমারও মা। স্বয়ং ভগবান জগতের পিতা, আমরা তার বৈষ্ণব দাস। তবে মা তোমাকে একটা কথা বলে যাই, তুমি যখন আশীর্বাদের কথা বললে অপরাধ নেবে না, আশীর্বাদ আমার দেওয়ার ক্ষমতা নাই, তবু বললাম তোমার এই শ্রী অঙ্গ থেকে তৈরি হবে বেল বৃক্ষ। কে বললেন? বাবা ভোলা।
তোমার লক্ষ্মীকে বললেন মা তোমার আরেক নাম শ্রী, শ্রী লক্ষ্মীর এক নাম শ্রী, তোমার এই শ্রীগঙ্গ থেকে তৈরি হবে কি বেল বৃক্ষ, আর তোমার যে বক্ষ যুগল তার থেকে তৈরি হবে শ্রীফল মানে বেল ফল, আর তোমার পাতার নাম হবে শ্রী পাতা। এই তোমার এই শ্রী ফল আমাকে যদি কেউ দিতে পারে, শ্রী পাতা কেউ দিতে পারে, তবে আমি তার প্রিয় হতে পারি। আপনাদের কাছে নিবেদন রইল, এই যে শিবের কথা আপনারা শুনলেন, আগামী 2রা ফাল্গুন প্রত্যেকটি বাবাকে প্রত্যেকটি মাকে বলবো চেষ্টা করবেন শিবরাত্রি করবার। কিছু আচার বিচার না করলে গোবিন্দকে পাওয়া যায় না, কিছু না করলে কিছু পাবেন না। ঘরে বসে যদি কেউ থাকে সে খাবার পাবে না, তাকে কিন্তু কিছু করতে হবে। সেরকম গোবিন্দের জন্য কিছু করবেন, উনি আপনার জন্য করে বসে আছেন, একবার পাক্কা আপনি করুন দেখবেন। কি যদি মনে করেন এখনই করছে এখনই পাবো না, তা নয়। যিনি চাকরিতে জয়েন করেন তিনি তো প্রথমে টাকা পান না, মাসের শেষে বেতন পান। আগে করুন দেখবেন আপনার বরাদ্দ কিন্তু ঠিক সময়ে চলে আসছে। আগে লাইনে দাঁড়ান, তবে তো আপনি ডাকটা পাবেন। আপনি কিছুই করবেন না আর আপনি বলবেন পেয়ে যাব, তাই কখনো হয়? কিছু পেতে হবে। রাত্রি 12টায় আমাকে ডাকলেন, প্রদীপবাবু আপনার কাছে 10,000 টাকা দরকার, আমার সঙ্গে সম্পর্ক থাকবে তবে আমি আপনাকে দেবো, সম্পর্ক না থাকলে দেবো না। ছেলে বিপদে পড়বে, মাথা ঠুকছেন মন্দিরে, প্রভু বাঁচাও। ভগবান বলে তুমি তো আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখো না, বাঁচাবো কি করে? আর যে সম্পর্ক গোবিন্দের সঙ্গে রাখতে পারো তাহলে ডাকতে হয় না, বিপদকালে তিনি এসে দাঁড়াবেন, বলে আমি তোমাকে বাঁচানোর জন্য রাজি হয়ে আছি। এই জন্য বারবার বললাম শুধু এরকম ছটফট করলে হবে না, স্থির থাকবেন, দেখবেন কীর্তনের শেষে বুঝবেন হ্যাঁ আমি 3 ঘন্টা কীর্তন শুনে কিছু পেয়ে গেলাম। আপনি মা, আপনি সন্তানের মঙ্গল কামনা করবেন, আপনি বাবা, আপনি মঙ্গল কামনা করবেন। একজন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, বাচ্চাগুলো প্রথমে জলে নামতে চায় না, মা বাঘিনী হুড়ুর করে জলে নেমে যায়, আর বাচ্চাগুলো মনে মনে ভাবে মা যদি নেমেছে আমাদের ভয় কি, চল আমরাও নামি। দাদা ভাইরা তো পয়সার জন্য রোজগার করতে বাইরে যায়, আপনারা কি করবেন? ভক্তির পথে আপনি নামবেন, আপনার সন্তান আপনার পেছন পেছন নামবে। শাস্ত্র বলেছে মায়ের পেটটা হচ্ছে এক প্রথম স্কুল, দ্বিতীয় স্কুল তার পরিবেশ। মায়ের চলা, মায়ের বলা, মায়ের দেখা, কিছু মনে করবেন না। আপনাদের বিষ্ণুপুর গ্রামে কথা মানে বললাম, আজকে একটি মেয়ের বাচ্চা হয়েছে, বাচ্চা জন্ম দিয়েছে, আজকে একটা বাচ্চা জন্ম হলো আপনাদের গ্রামে। বাচ্চা শুধু জন্ম হলো না, একটি মা জন্ম হলো। জোরে বলুন হ্যাঁ না? শুধু বাচ্চা জন্ম হলো তা নয়, একটা মা জন্ম হলো। কারণ বাচ্চাটা জন্ম নেবার আগে কারো মেয়ে ছিল, কারো দিদি ছিল, কারো বৌদি ছিল। আজকে সন্তানটা জন্ম নিল, শুধু সন্তান জন্ম নিল না, একটা নতুন করে মা জন্ম নিল। এই জন্য বারবার বলবো কথাগুলো শুনবেন, লাভ আছে বাবা। মায়ের কোলে ছোট্ট ছেলে পাটাকে দোলায়, একটা স্তনে মুখ দেয় আর একটা স্তনে ছোট্ট ছোট্ট পা দিয়ে বারবার ধাক্কা দেয়। ওইখানে বন্ধ করুন শব্দ, টলির কাছে। কথা যদি শুনবেন, কথা জীবন পরিবর্তন করে, লীলা জীবন পরিবর্তন করে। বাচ্চা ছেলে মায়ের কোলে দুধ পান করে, মা একটা দুধের মধ্যে বাচ্চার মুখটাকে ঢুকিয়ে দেয়, আর বাচ্চা একটা দুধের মধ্যে মায়ের স্তনদুগ্ধে বারবার লাথি মারে। এত লাথি মারে তবু মা কিন্তু দুধ খাওয়াতে ছাড়ে না। সবাই তাকাবেন, ছাড়ে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার শুনলে চমকে যাবেন, লজ্জা লাগবে, আমাদের দুঃখ লাগবে। আমরা পশু না, মানুষ। বিচার করে দেখবেন, আমি এক জায়গাতে কীর্তন করতে গিয়েছিলাম, তো সেখানকার লোক বলছে বড় ছেলে থাকে ওপর তলায়, ছোট ছেলে থাকে নিচের তলায়, মা থাকে একবারে কুঁড়ে ঘরে। ভাগ করে নিয়েছে, তুই 30 দিন আমি 30 দিন। যে মাসে 31 দিন হয় সেই মাসে ছেলেরা দিব্যি খায়, শুধু মা সেই দিন বাদ পড়ে যায়। বিচার করে দেখুন, শুধু কীর্তন শুনলেন, কীর্তন শিখলেন, আসল মানুষ হতে পারলেন না। কীর্তন শুনে কি লাভ আছে? আপনি বিবেক জাগাতে পারলেন না, আপনার মধ্যে কোনো বিবেক নাই, মনুষ্যত্ব নাই, আপনি কীর্তন কি শুনবেন? কলম দেখতে সুন্দর, কালি নাই, ওই কলমের দাম কি? মানুষের 1000 টাকা থাকতে পারে, লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু বিবেক যদি না থাকে, মনুষ্যত্ব যদি না থাকে, আপনার মানুষের দামটা কোথায়? এই জন্য বারবার বলি, এ তো শুধুমাত্র কয়েকশো লোকের কাছে বলছি। এ তো যখন আমাদের কীর্তন শুনে হাজার হাজার মানুষ, মানে 10,000 মানুষ একসঙ্গে একটা কথা শোনার পর আহা করে ওঠে, গোটা আসর যেন কাঁপতে থাকে প্রেমে, ভক্তিতে। আপনাদের যেমন দাদা ভাইয়েরা পেছন দিকে আছেন, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আহা করে উঠছেন। তার মানে কি, যদি ঢোকাতে পারে ভেতর, তার কেঁপে উঠতে পারে, না ঢুকলে কোনদিন কাঁপবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণ সুদামা গুরুদেবের কাছে গেল, সন্দীপন মুনির কাছে। আর যেই না গেছে, মটুক ব্রাহ্মণ দেখলো আমার ছেলে তো খাচ্ছে না, মরে যাবে, চলো সুদামাকে ওখানে ভর্তি করে দিয়ে আসি। যারা উজ্জয়িনী গেছেন তারা দেখবেন, কিছু মনে করবেন না, উজ্জয়িনীতে একটা মন্দির আছে, মঙ্গল গ্রহের মন্দির।
দেখবেন ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে আপনারা বলেন না মেয়ের মাঙ্গলিক দোষ আছে, বলেন না মায়েরা? যে ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে মেয়েরও মাঙ্গলিক দোষ থাকে, তাহলে জ্যোতিষ বলছে বিয়ে দেওয়া যায়। কিন্তু ছেলের মাঙ্গলিক দোষ নেই, মেয়ের আছে, তাহলে দেওয়া যাবে না। কিংবা মেয়ের আছে ছেলের নেই, ওতে দেওয়া যাবে না। মাঙ্গলিক দোষটা কাটাতে হয় কোথায়? কোনো ব্রাহ্মণ দিয়ে, কোনো বৈষ্ণব দিয়ে, কোনো জ্যোতিষ দিয়ে, যারা জ্যোতিষ কাজ করেন তারা অনেক সময় পারেন এগুলো করতে। হ্যাঁ, তো আপনাদের কাছে নিবেদন রইল, এই মাঙ্গলিক দোষের কথা যদি অনেকে পাল্টাতে চাই, উজ্জয়িনীতে গিয়ে ওই মঙ্গল গ্রহের মন্দির আছে, ওখানে গিয়ে কিন্তু পাল্টায়। ওখানে একটা মহাকাল শিবের মন্দির আছে, ওখানে কিন্তু ভোরবেলায় মঙ্গল আরতি হয়, চিতার ভস্য দিয়ে মঙ্গল আরতি হয়। ওখানে বাস করছে কে? সন্দীপন মুনি। আর ওখানে যাচ্ছে কে? মটুক ব্রাহ্মণ তার ছেলেকে নিয়ে। চলো আমার কৃষ্ণ কাছে শুধু আমাকে নিয়ে যাই। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আজ আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আধার থেকে আলো গুরু তুমি সর্বময়। গুরু জয়, 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 গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। কোন ব্রাহ্মণের ছেলের জায়গা নেই, গরিব ব্রাহ্মণের ছেলের জায়গা নেই। কোথায়? সন্দীপন মুনি আশ্রমে। সন্দীপন মুনি বললো, কে তুমি? আমার নাম সুদামা, আমি কৃষ্ণ এখানে ভর্তি হয়েছি, ওদের কাছে এসেছি। বলছে আমি তো রাজগুরু, আমি তো তোমার গুরু নই, তুমি যাও এখান থেকে। মায়েরা কিছু মনে করবেন না, সন্দীপন মুনির স্ত্রীর নাম ছিল সুমতি দেবী, তাদের একটি ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। সেই 5 বছর বয়সে মধুমঙ্গল জলে ডুবে মরে গেছে, আর সুদামা দেখতে মধুমঙ্গলের মতো। মায়েরা তাকান, সঙ্গে সঙ্গে সুদামাকে দেখে সুমতি দেবী বললো, ও মা, কে এসেছে গো? এই তুমি একে তাড়াতে পাবে না কিন্তু, শোনো একে কিন্তু আমি কাছে রাখবো, আমার মধুমঙ্গল যেন ফিরে এসেছে। আয় বাবা, আয় কোলে আয়। সুদামাকে ঢোকালো। যখন এই আশ্রমের মধ্যে ঢোকালো, কৃষ্ণ বলরাম ছুটে এসে বলছে, গুরুদেব আমাদের সুদামা এসেছে। সুদামা এসেছে? বলে হ্যাঁ হ্যাঁ, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই সকলে মিলিল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই উপনীত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। তাহা দেখি সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ যা ধরে না। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। 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 বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। সবাই মিলে বলুন রাধে রাধে। আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, দাদা রিভাবটা কম করুন। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আমার টোনটা বাড়ান চারিদিকে, রিভাবটা টাচ যায় নেতাই। হ্যালো হ্যালো। জন্ম হবে যথা তথা, কিন্তু কর্ম হবে ভালো। এইদিকে দিকে মায়েরা। তাহলে সুদামার বাবার নাম কি বললাম? জোরে বলবেন, মটুক ব্রাহ্মণ। আর জোরে বলুন কি নাম বললাম মায়েরা? কি ব্রাহ্মণ? জোরে বলুন, মটুক ব্রাহ্মণ। আর মায়ের নাম কি বললাম? রচনা দেবী। ও মায়েরা, সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী বলেছি, রয়কার চ দন্তনাকার, রচনা দেবী। আস্তে 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 এইদিকে। তাহলে মায়ের নাম কি? রচনা দেবী। আচ্ছা দেখুন, জন্মস্থানটা দেখুন বৃন্দাবনে। শুধু তাই নয়, বলছে শুভ কার্তিক মাস। সবাই শুনবেন, 12টা মাসের মধ্যে 3টে মাস দেখবেন খুব গুরুত্বপূর্ণ। এইদিকে এইদিকে, 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস। হিন্দু জাতির ঘরে জন্ম নিয়েছেন আর হিন্দু ধর্ম সম্পর্কে কিছু জানবেন না, এটা সবচাইতে বোকামির পরিচয়। প্রমাণ কি? কিছু মনে করবেন না। আমার এলাকায় কালী পুজো হচ্ছে, একজন মাস্টার মশাই তার 6 বছরের ছেলেকে নিয়ে কালী দেখতে গেছে। এইদিকে মায়েরা, তো ছেলেটা জিজ্ঞেস করছে, বাবা ওই জীবটাকে বের করে দাঁড়িয়ে আছে, ওর নাম কি? মানে বাচ্চাদের প্রশ্ন জেগে যায়।
বাবা বলছে ওটা হচ্ছে মা কালী। বাবা ওই পায়ের তলায় পড়ে আছে ওকে? বাবা বলছে ওটা হচ্ছে বাবা শিব। সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা বাবা, কালীটা বাবা শিবের বুকে পা দিল কেন? অত জানবার দরকার নেই, চ বাড়ি চ। তার মানে কি বলুন তো, বাবাও জানে না আর ছেলেও জানলো না। সবচাইতে লজ্জার ব্যাপার, শুনলে চমকে যাবেন, আমি পশ্চিমবাংলাতে গান করি, শুধু তাই নয় পশ্চিমবাংলার প্রতিটি জেলায় যাই এবং রাজ্যের বাইরে আমি প্রচুর গান করি। পশ্চিমবাংলার বাইরে যত রাজ্য আছে প্রায় রাজ্যে আমার ঘোরা আছে, আমি প্রচুর গান করি, দেশ বিদেশেও যাব আগামীতে, খুব চাপ আছে। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই মায়েরা, সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানুন। বাবাদেরকে বলবো একবার অজ্ঞান থাকবেন না। একটা অন্য ধর্মের মানুষ আমাকে প্রশ্ন করেছিল, শিবলিঙ্গ পুজো, হ্যাঁ এসব কি জন্য করেন আপনারা? শিবলিঙ্গ আবার পুজো হয় নাকি? আমি জানি বলে ওকে চুপ করিয়ে দিলাম। কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বোকা সেজে বাড়ি আসবেন, মাথাটা নিচু করে উত্তর দিতে পারবেন না। এই জন্য বারবার আপনাদেরকে বলবো, কীর্তন শুনতে আসবেন, কিছু জানবেন। 12টা মাসের মধ্যে মাঘ মাস কেন গুরুত্বপূর্ণ? মা স্নানের জন্যে। আর বৈশাখ মাস গুরুত্বপূর্ণ কেন? অন্যান্য মাসে ভিখারি যদি আপনার দরজায় যায়, আপনি ভিক্ষা দিতে পারেন, যদি জল টল নাও দিতে পারেন অসুবিধা নেই। কিন্তু বৈশাখ মাসে কোনো যদি ভিখারি বৈষ্ণব বা ব্রাহ্মণ দরজায় যায় বা অতিথি যায়, অন্তত এক গ্লাস জল খাইয়ে ছাড়বেন। আপনাদের বলে যায়, যারা দেখবেন খুব মারোয়ারি জাতি আছে, বড় বড় ব্যবসা করেন, ওনারা বৈশাখ মাসে দেখবেন সব কাজ ছেড়ে দিয়ে দরজাতে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে, পথিককে শরবত দেয়। ওরা বুঝে নিয়েছে বৈশাখ মাসের গুরুত্ব কি। আর আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, আমাদের বিভিন্ন রকমের ভাগ আছে। অন্য ধর্মের ঈশ্বর এক, আর আমাদের অনেকগুলো ঈশ্বর থাক, সেটা ভালো কথা, কিন্তু আমাদের ভাগ অনেক। এ ওই লাইনের, ও আর এক লাইনে, ও বলছে আমার ধর্ম বড় আমাদের মধ্যে, ও বলছে আমার গুরু ভগবান, ও বলছে আমার গুরু ভগবান, এই নিয়ে লড়াই চলছে। এই জন্য আমরা ভেঙে যাচ্ছি, আমরা গোটা থাকতে পারছি না। এক চাষির 3টে ছেলে সবসময় ঝগড়া করতো। চাষি বলল, ঝগড়া করিস না, ভেঙে পড়বি, অন্যরা তোদের পেয়ে বসবে। বলে কিরকম? এক বান্ডিল কঞ্চি দিয়ে বড় ছেলেকে বলল, এই বান্ডিলটা ভাঙতো, ভাঙতে পারলো না। এই মেজো তুই ভাঙতো, ভাঙতে পারলো না। এই ছোট তুই ভাঙতো, ভাঙতে পারলো না। কিন্তু যেই না একটা একটা করে কাঠি বের করে দিয়েছে, ফটাফট ভেঙে দিয়েছে। বাবা বোঝাতে চাইলো, যদি তোরা একসঙ্গে থাকিস জোট হয়ে, কেউ তোদের ভাঙতে পারবে না। আর যদি আলাদা আলাদা হয়ে যাস, ভাঙবার জন্য কতজন তৈরি হয়ে থাকে। আমি আপনাদের হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলবো যে আপনারা যে সবাই ভাগ ভাগ হয়ে থাকেন, তাহলে অন্যরা ভাগ করার জন্য তৈরি হয়ে থাকবে। আর যদি একসঙ্গে থাকতে পারেন, জীবন নিতাই গৌর হরিবোল বলে সুন্দর হয়ে যাবে। বারবার নিবেদন রইল, শুধু কীর্তন শোনা নয়, কীর্তনের তত্ত্ব শুনবেন, ব্যাখ্যা শুনবেন, আপনি পদাবলী শুনবেন, আপনি বড় গান শুনবেন। সব জায়গায় সব কিছু করা যায় না, জায়গা অনুযায়ী করতে হয়। আপনাদের বলে যায় মায়েরা, তাহলে কার্তিক মাসে জন্ম নিল। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। কেন? ওই মাসে দেখবেন সকালবেলা টহল দেয় না, জোরে বলুন হ্যাঁ না? আমরা টহল বলি, অন্য জায়গায় নাম বলে। সকালবেলা কোনো মাসে দেওয়া হয় না, ওই মাসে টহল দেওয়া হয়। একটা কথা শুনবেন, এই মাসটাকে কি বলে? নিয়ম সেবার মাস। আমাকে একজন বলছে, প্রদীপবাবু বৃন্দাবনে কার্তিক মাসে গেছেন? বলে যাই নাই, আগের মাসে গিয়েছিলাম। আপনার বৃন্দাবনে কার্তিক মাসে যাবেন, দেখবেন প্রচুর বড় বড় ভক্ত, যারা কম্বল টাকা পয়সা প্রচুর দান করে, দেখলে বুঝতে পারবেন না কীরকম ব্যাপার। একজন ভক্ত আমাকে বলছে, প্রদীপবাবু বৃন্দাবন সারা বছর যায় না, কার্তিক মাসে যাই। বলে কেন? টাকা পয়সা গামছা ধুতি আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম রাধারানীকে দেখা করো না। বলছে রাধারানীকে কে দেখা করবে, আমি তো কম্বলের জন্য যাই। তো রাধারানীকে দেখা করবেন না? এইটা হচ্ছে সবচেয়ে, আমরা পেলেই খুশি, ও সব দেখে লাভ নেই কি হলো কি না। এই জন্য কীর্তন শুনতে এসছি, ওই কেমন শুনছি বাস, কোনো ব্যাপার নেই, কি শুনছি ওটা ব্যাপার। আর কি শুনে গেলাম, কতটা নিতে পারলাম, এইটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। আপনি কতটা নিয়ে গেলেন ঘর পর্যন্ত। মেলা দেখতে গেলেন, প্রশ্ন করবেন না কি মেলাতে দেখলে? জোরে বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। তো মায়েরা, উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী, 12 মাসে 24টা একাদশী, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে উত্থান একাদশী। আগামী 29শে মাঘ বোধ হয় নাকি, আগামী 30শে মাঘ সবার কাছে নিবেদন রইল, বিজয়া একাদশী আসছে। এই বিজয়া একাদশী আপনারা সবাই পালন করবেন। কেন বলুন তো? এই একাদশীটা কে পালন করেছিল শুনলে চমকে যাবেন। আপনি 1000 জনকে জিজ্ঞেস করুন, এখানে এতজন আছে, একজন হাত তুলে বলুন তো, যারা এত গান বাজনা নিয়ে আছেন, একজন বলুন বিজয়া একাদশী কোন ভগবান পালন করেছিল? দেখেছেন কিরকম অবস্থা আমাদের?
এদিকে নানা রকম নিয়ে ব্যস্ত হয়ে আছেন, কিন্তু বিজয়া একাদশীটা কে পালন করেছিল, কার জন্য করবো আমরা? সবাই শুনলে চমকে যাবেন, মন দিয়ে শুনবেন। এই বিজয়া একাদশী কে পালন করেছিলেন? যখন সীতা দেবীকে রামচন্দ্র হারালেন, তখন বগদালব্য ঋষি বললেন, রামচন্দ্র তুমি তোমার সীতাকে উদ্ধার করতে পারো, তুমি বিজয় লাভ করতে পারো, লঙ্কা বিজয় করতে পারো, যদি তুমি বিজয়া একাদশী করতে পারো। তাহলে স্বয়ং ভগবান রামচন্দ্র বিজয়া একাদশী করেছিল। ভগবান কখনো একাদশী করে, এটা লীলা শিক্ষা জীবকে, যে স্বয়ং ভগবান যদি একাদশী করে আমরা কেন করতে পারবো না। তাই উত্থান একাদশীর দিনে জন্ম হলো মায়েরা। পদকর্তা বলেন, দেখো যিনি জন্ম নিলেন তিনি কে? পূর্বজন্মে কে ছিল? যিনি সুদামা। তেতার ভরত এসে জন্ম ভরত এসে জন্ম নিল তেতার ভরত এসে জন্ম নিল। ত্রেতায় ভরতে এসে জন্ম নিল। ও যে ভারত ভূমি ধন্য হলো, ভরত এসে জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো তার ভরত এসে জন্ম নিল। ভারত ভূমি জন্ম নিল। ভরত এসে জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো। ভরত এসে ওতেতে ভরত এসে জন্ম নিল। ও যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদামারি জন্মেল সুদামা। এইবার শুনতে হবে আপনাদের, তেতা যুগের ভরত হলো সুদামা। খুব সংক্ষেপে শুনে নেবেন। আপনারা বলুন তো, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? আপনি কি পাঁপড় ভাজা কিনতে এসেছিলেন নাকি? আচ্ছা বেশ বেশ, যান ঘরে খান, পাঁপড় ভাজা খান, কাজে দেবে। যেরকম এইদিকে এইদিকে মায়েরা সবাই রকম, তেতার ভরত এসে জন্ম নিল, তাই তো? আচ্ছা রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল জোরে বলুন, একটু জোরে বলুন। 14 বছর। আচ্ছা এইদিকে দেখাবেন, একদিন রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরে এসেছিল। কেন সুদামা ভরত হলো দেখুন, ভরত কেন সুদামা হলো? রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরবে, তার আগে বলে রাখি, আমাদের দশরথ রাজা যুদ্ধ করতে গিয়ে তার আঙুলটাতে একটা ঘা হয়ে গেছিল, কেউ ভালো করতে পারছে না। একজন কবিরাজ বলল, তোমার ঘাটা ভালো হতে পারে, তোমার 3 জন স্ত্রী আছে তো, কৌশল্যা, কৈকই, সুমিত্রা, এক কাজ করো, তোমার এই আঙুলটা তাদের মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারলে রোগ ভালো হবে। মায়েরা কিছু মনে করবেন না, স্বামীর যদি আঙুলে ঘা হয়, আপনারা কে কে আঙুলটাকে মুখে ঢুকিয়ে পরিষ্কার করতে পারবেন? হাত তুলুন। ভালোবাসা দেখে নিন, ভালোবাসা দেখে নিন, খুব তো ভালোবাসেন। আর সোনার কানের দেন, দেখুন ভালোবাসা কোন জায়গায় আছে, দেখে নিন। কেউ হাত তুলছে? যাকে আপনি বেশি ভালোবাসেন সে আপনার সঙ্গে প্রথম বেইমানি করবে। ইতিহাস বলছে, শাস্ত্র বলছে, যাকে আপনি সংসারে সবচেয়ে বেশি ভালোবাসেন ওই দেখবেন আপনার মাথার উপরে যাবে প্রথম আপনার সঙ্গে বেইমানি করেছে। রাম দেখুন, দশরথ রাজা বেশি ভালোবাসতো কাকে? মা কৌশল্যাকে। ভাবতো কৌশল্যা আমাকে খুব ভালোবাসে। কৌশল্যা বলে কি, আমার আঙুলটা লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? স্বামী, সব করতে পারবো, এটা পারবো না। এবার সুমিত্রার ভরসা আছে, ছোট বউ সুমিত্রা, স্বামী দিদি যা বলেছে আমিও তাই, আমি পারবো না। যার উপর ভরসা করতে পারে সে ছুটে এলো, কই কই স্বামী কিছু বলছো? আমার আঙুলটা তুমি লালা দিয়ে পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করবো, তুমি আমার স্বামী, তোমার পতি, হাতের শাখা স্মৃতির সিঁদুরটা জলজল করবে তোমার জন্যে। এইদিকে মায়েরা, হাতের শাখা আর স্মৃতির সিঁদুর মেয়েদের জলজল করে কেন? স্বামীর জন্যে। তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো? সঙ্গে সঙ্গে লালা দিয়ে পরিষ্কার করে দিল মায়েরা। যখন লালা দিয়ে পরিষ্কার করলো তখন দশরথ রাজা বললো, শোনো কিছু মনে করো না, তোমাকে 2টো বর আমি দেবো। আরে তোমার রোগ ভালো করবো, বরের কি আছে? স্বামীর জন্য করবো, তাতে পাওয়ার কি আছে? কিচ্ছু চাই না আমি। না না, তুমি সময় মতো চেয়ে নিও, আমি তোমাকে দেবো। কই কই বলে উঠলো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, সময় মতো আমি চেয়ে নেবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে স্মৃতির সিঁদুর কথা বললাম, আপনার দুর্গা পুজোতে সিঁদুর খেলেন না? জোরে বলুন হ্যাঁ না। কোথায় লেখা আছে আমি জানি না, আর যদি লেখায় আছে তবে একটা কথা বলে রাখি, সিঁদুর কিন্তু খেলার জিনিস নয় মা, সিঁদুর হচ্ছে ভক্তির জিনিস। এইদিকে দেখবেন যারা সতী নারী হয় তারা যখন সিঁদুর নেয় তখন দেখবেন, আমি দেখেছি বসে বসে সিঁদুর নেয়, কম বয়সের মেয়ে দেখেছি, মানে আমি তো জেলায় জেলায় রাজ্যে রাজ্যে ঘুরি, তো যার বাড়িতে বাসা হয় আমি সবাইকে একবার লক্ষ্য করে দেখি এর চাল চলন, এর হিসাব কেমন, ইনি কেমন সতীত্ব রেখেছেন আর কি, কেমন পথ চলছেন, কেমন সংসারটাকে ভালো করতে হবে। এই দেখেন আঁচলটাতে এরকম করে পেতে সিঁদুর নেই, কেন সিঁদুরটা কিন্তু নিচে পড়তে দিতে নেই। সিঁদুর খেলা করতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়।
স্মৃতির সিঁদুর আদরের জিনিস, ভালোবাসার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম, আপনার পাশের মেয়ে, বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে একমাত্র সে ছাড়া বুঝতে পারবে না এক চিমটি সিঁদুরের কি। আপনার পাশের বাড়ির মেয়ে যদি বিধবা হয়ে যায় ওই জানে এক চিমটি সিঁদুরের কি দাম। আপনারা কি করে জানবেন? যেদিন হারাবেন সেদিন বুঝবেন সিঁদুরের কি দাম। ওই যে সিঁদুর নিয়ে খেলা নয় মা, সিঁদুরকে আদর করতে হয়। এইদিকে রামচন্দ্র, আচ্ছা দশরথ রাজা একদিন মায়েরা এরকম করে দেখছে আয়না নিয়ে, আমার এখানকার চুলটা পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে, এবার আর আমি রাজ্যে থাকবো না, আমি রাজা হব না, কারণ রাজমুকুটটা বলছে তোমার মাথায় আর থাকবো না, ছেলের মাথায় দাও। তারপরে বাবারা কি করেন, বয়স হয়ে গেলে কি বলেন, দেখ বাবু আর আমি সংসার চালাতে পারলাম না, এবার তোরাই কর, বলেন না? যেটা বলুন, হ্যাঁ না বাবারা বলে না, একটু বয়স হয়ে গেলে বলে না, মায়েরা বলে না। এখন রামচন্দ্রের বাবা দশরথ দেখতে পাচ্ছে রাজমুকুট হেলছে আর এখানকার চুলটা পাকছে। কিছু মনে করবেন না, এইখানকার চুল যদি প্রথম কাউরি পাকতে শুরু করলো তাহলে বুঝবেন টিকিট কিন্তু কনফার্ম হতে যাচ্ছে। এখন যদিও টিকিট কাটার বয়স নাই, যে কোনো বয়সেই কাটতে পারে। যখনই বুঝবেন যে এইখানটা থেকে শুরু হয়েছে মানেই কিন্তু কনফার্ম হচ্ছে টিকিট। হ্যাঁ হ্যাঁ, গোদরেজ আমি একটু নিয়েছি আজকে, কিছু মনে করবেন না। হরে বললে এই যে রাধে রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। তো সবাই লক্ষ্য করুন, যেই না রাজমুকুটটা হেলছে, বাবা যারা বয়স্ক বাবা এসছেন হিসাব দেখুন, অঙ্ক দেখুন, তত্ত্ব দেখুন, কি সুন্দর হিসাব। যারা বয়স্ক বাবা এসছেন, আপনার রাজমুকুটটা হেলে গেল সংসারে কখন বুঝবেন? এ সংসারের মালিক হচ্ছে ভগবান, পৃথিবীর মালিক। সংসারের মালিক কিন্তু আপনি। আপনাদের যদি সরকার থেকে আসে, আপনাদের এখানে সবচেয়ে মানে আপনার বাবার নাম কি, বলে অমুকজন, ইনি কিন্তু সংসারের মালিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনার নামটা আধার কার্ডে দিয়ে দিই, অসুবিধা নেই। তার নাম যে বাবার নাম দিলেন, কিছু মনে করবেন না। আপনি বয়স হয়ে গেছে, আপনার রাজমুকুটটা হেললো কখন? ও মায়েরা, বাবারা শুনে নিন, বয়স হওয়ার পর আপনি রৌদ্রে ঘেমে পরিশ্রম করে যখন বাড়ি আসবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। তার মানে কি সংসার আপনাকে চাইছে না। মায়েরা শীতকালে দিয়ে থরথর করে কাঁপছেন, বৌমাকে 1 কাপ চা চাইছেন, যখন 1 ঘন্টা পর 1 কাপ চা পেলেন তখন বুঝবেন আপনারও কিন্তু রাজমুকুট হেলতে শুরু করেছে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে রামকে রাজা করব। সবাই আনন্দ করছে আর ফুলের মালা গাচ্ছে কৈকেয়ী রামের গলায় পরাবে বলে। একটি মেয়ে কৈকেয়ীর কানে বিষ ঢালতে শুরু করলো। কৈকেয়ী কি, কার জন্যে মালা গাচ্ছিস? কেন? আমার রামের জন্যে। রাম রাজা হলো তো তোর কি হলো রে? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। এক কাজ কর, যুদ্ধ থেকে আসার পর সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল। একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। মায়েরা বলুন তো, যে মেয়েটা কৈকেয়ীর কানে বিষ ঢাললো, এই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। এমনভাবে বলছেন যে আপনার পাশের বাড়ির লোক বটে বোধহয় না। কিছু মনে করবেন না, আপনি কীর্তন শুনবেন, তখন যদি আপনার পাশে কেউ গল্প করে কানের কাছে, তাহলে বুঝবেন উনি মন্থরা পার্টি এসে বসে আছে। ওদের দিকে তাকাবেন না, তাহলে গন্ডগোল আছে। মন্থরার কথাতে বলল কাল সকালে রাম রাজা হবে। কৈকেয়ী, তুই বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করে দিবি, ব্যাস রাম রাজা হবে। রাম যখন রাজা হবার জন্য তৈরি হচ্ছে, সেই সময় কিন্তু কৈকেয়ী কাঁদছে। দশরথ বলল কৈকেয়ী কই? কৈকেয়ী, স্বামী আমার 2টো বর পাওনা ছিল, আনন্দের দিনে বর 2টো নেবো। কি বর? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ কেঁদে কেঁদে বলল কৈকেয়ী, রাম আমার সন্তান শুধু নয়, রাম আমার হৃদয়। রাম যদি বনে চলে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি বাঁচতে পারবো না। তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিও না। কিন্তু কৈকেয়ীর একই জেদ, রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। দেখুন এখানে একটা শিক্ষা আছে, কিন্তু রামচন্দ্র রাজা হবার জন্য তৈরি ছিল, এতেও আনন্দ নাই। আবার রাম বনবাসে যাবে, তাতেও কোনো দুঃখ নাই। ইনি রাম। আমাদের দেখবেন দুঃখ পেলে খুব কাঁদি, আর রাজা হলে খুব আনন্দ হয়। রামচন্দ্র রাজা হবে, তাতেও আনন্দ নাই। আর সন্না চলে যাবে বনবাসে, তাতেও কোনো দুঃখ নেই। চলে এসেছে রামচন্দ্র যখন রাজা হবে না, চলে যাচ্ছে বনে, তখন কৌশল্যা মা রামচন্দ্রকে 1 বাটি দুধ দিয়েছে। আর রামচন্দ্রের মুখে যে না দুধটা তুলে দিচ্ছে কৌশল্যা মা, কৈকেয়ী দৌড়ে গিয়ে বলল দুধ খাবে। আজকে দুধ খাওয়াচ্ছিস, বনবাসে কে দুধ খাবে? রামচন্দ্র বলল মা,
একবার তো তুমি আমাকে বনবাসে পাঠালে, আমার মুখ থেকে যখন দুধের বাটি কেড়ে নিলে, একদিন দেখবে এক ফোঁটা দুধের কি দাম। সবাই লক্ষ্য করুন বাবা, যে যেখানে বসেছেন। সেই সময় কিন্তু পুত্র ভরত ছিল মামার বাড়িতে, ছুটে এসে কৈকেয়ীকে বলল, মা তুমি তো মা নাও, তুমি তো রাক্ষসী, রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছো তুমি, সে যে ভগবান, সে যে আমার দাদা, তুমি বনবাসে পাঠিয়েছো, তোমাকে বাড়িতে বন্দি করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগই করা যায়। ভরত কৈকেয়ীকে 14 বছর জন্য ত্যাগ করেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। তাই ত্যাগ করা যায় যদি ঠিক মনের মতো না হয়। সঙ্গে সঙ্গে মায়েরা, রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে চলে গেছে, আর ভরত ছুটে গিয়ে বলছে, দাদা আমি সিংহাসনে বসবো না, আমি রাজা হব না। কি বললি তুই? আমি 14 বছর জন্য এসেছি, আমি কোনো মতে ফিরে যাব না। না দাদা, আমি কোনো মতে যাবো না, আমি রাজা হব না। এক কাজ কর, তুই যদি আমায় এত ভালোবাসিস, রামচন্দ্র বলল, আমার খরম যুগল নিয়ে যা। এই খরম যুগল নিয়ে গিয়ে সিংহাসনে বসা, আর তুই নিচে কুশাসনে বসে রাজপর্য পরিচালনা কর। দেখুন ভাইয়ের মতো ভাই কেমন, দেখুন এ সংসারে ভাই ভাইকে ঠকাতে পারলে আনন্দ হয়, কিন্তু ভরত কি করলো দেখুন, রামচন্দ্রের খরম যুগল কোথায় রাখলো? সিংহাসনে, আর নিচে কুশাসনে বসে সিংহাসন পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রাম তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাব। তুই যদি মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, এই বিষের ভাণ্ডটা মুখে দিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। অন্তর্যামী রামচন্দ্র আসছে বনবাস থেকে, ভক্তগণ গাইছেন, আপনারা গাইবেন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। উলধ্বনি রঘুপতি রাঘব রাজা। একটু রিভাব দাও আমারটা, রিভাব হালকা। পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ओ जय ईश्वरी अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान। ओ जय ईश्वरी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। आज ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीता। उलधरी जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নারে জনমে ধন্য ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাগিরে একবার। হরি বল, হরি বল। ও বাপে গোপাল মামা বলে ডাকিরে নারী জনমে ধন্য হবে। ও যে এক
একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য উলধ্বনি। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। সবাই মিলে বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয় হাত তুলবেন। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয় বলিয়ে পবন পুত্র হনুমান কি, বলিয়ে পবন পুত্র হনুমান কি। জয়। মায়েরা, বিমাতা কৈকেয়ী যেই না নবনীর ভাণ্ডটা নিয়ে গেছে, রামচন্দ্র কৈকেয়ীকে বললো, মা তুমি কেমন আছো? মায়েরা, সঙ্গে সঙ্গে রামচন্দ্র বিমাতা কৈকেয়ী জড়িয়ে ধরে বলছে, মা তুমি কেমন আছো? বিষের ভাণ্ডটা ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা মুখে দিয়েছে। এই দেখেন, যেই না মুখ, এইদিকে এইদিকে এইদিকে, ও মাসি এইদিকে, যেই না মুখে দিয়েছে, সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে অমৃতের ভাণ্ডটা দিয়েছে। আর সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বলল, তুই কথা দে বাবা, পরের জন্মে তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনপান করে মনোবাসনা পূর্ণ করবি। বলছে, হ্যাঁ করব। এই যুগে তো হলো না, আগামী দা পরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। মায়েরা, কেন জানো? যেদিনে বনবাসে যাচ্ছিলাম, সেদিন তুমি আমার হাত থেকে ওই দুধের বাটিটা কেড়ে নিয়েছিলে, আমি তোমার স্তনপান করব না। সঙ্গে সঙ্গে কৈকেয়ী বলেছে, আমি যখন মা হব, তুই যখন আমার স্তন পান করবি না, তখন স্তন দুগ্ধতা কোথায় যাবে? মাটিতে পড়বে। তো কোনো মায়ের যদি সন্তান মারা যায় হবার পর, দেখবেন মায়ের দুধ যা আপনা আপনি মাটিতে পড়ে, কিংবা কেউ যদি কেড়ে নিয়ে যায় তাও মাটিতে পড়ে। তা আমার দুগ্ধ যখন মাটিতে পড়বে, মাটিতে কী হবে? বলছে, যে মাটিতে দুগ্ধটা পড়বে, সেই মাটিতে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। এই যে চিরের মালসা দেখতে পাচ্ছেন, ওটা কৈকেয়ীর দৈবকী হবার সময় ওই মাটিতে পড়েছিল যে দুধটা, ওখান থেকে মালসা তৈরি হয়েছিল। তবে কথা দিলাম মা, বলে কি, এ জন্মে হবে না, আগামী কলিযুগে আমি হব গৌর হরি, তুমি হবে সচী মাতা, তোমার মনের আশা পূর্ণ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। ভরতকে বলল, ভাই ভরত রে, তুই যা দেখালি, তুই যে দেখালি, তুই তো ভাইয়ের মতো কাজ করিলি রে ভরত। ভরত, আমি 14 বছর বনে ছিলাম, তুই আমার খরম যুগল সিংহাসনে রেখে তুই নিচে বসে সিংহাসনে পালন করলি, এই রাজকার্য পরিচালনা করলি। তবে আমি তোকে কথা দিলাম রে ভরত, শোন, এ যুগে তো হবে না, আগামী দাপরে এ যুগে তুই আমার ভাই রূপে জন্ম নিলি, আগামী দাপরে আমি হব কৃষ্ণ, আর তুই আমার বন্ধু রূপে জন্ম নিবি। ও তুই বন্ধু রূপে, উলধ্বনি মাইরা, উলধ্বনি। জন্ম নেবে, বন্ধু রূপে জনমিনী। ওরে ভর তেরে, ও তুই বন্ধু রূপে জন্ম নিবি, দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম নিবি। ওই দাপরেতে সুদামা হবি, তুই বন্ধু রূপে ও তুই দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম ও তুই দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম ও তুই বন্ধু রূপে জন্ম নিবি। যেখানে বসে আছেন মায়েরা, তারা কৃষ্ণ সুদামা বন্ধু রূপে এলো দাপরাতে। এখন দুজনে মিলে খেলা করছে, আপনারা সবাই মাথায় কাপড়টা নিয়ে একটু খেলা দর্শন করুন। কতজন খেলা করছে বলেছিলাম? কৃষ্ণের 24 জন বন্ধু, আর কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন বন্ধু একসঙ্গে খেলা করছে গোষ্ঠে। কিভাবে খেলছে মায়েরা? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। একটা কথা বলে যাই, অপরাধ নেবেন, একটা কথা বলে যাই আপনাদেরকে। যারা কীর্তন শুনতে এসছেন, প্যান্ট শার্ট পরে এসছেন, খুবই ভালো, প্রণাম জানাই আপনাদের।
যারা ধুতি পরে এসছেন খুবই ভালো, কিন্তু কিছু মনে করবেন না, আমার বাবারা ভাইরা যারা 2-4 জন একটু লুঙ্গি পরে এসছেন তাদেরকে অনুরোধ রাখবো এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু লুঙ্গি পরে আসবেন না। মানে অপরাধ নেবেন না কথাতে, মানে এটা শিক্ষার কথা বললাম। লুঙ্গি পরে কীর্তনে আসরে আসবেন না, কারণ এখানে ধুতি পরতে হয়, প্যান্ট শার্ট পরবেন, কিন্তু লুঙ্গি নয়। কিন্তু লুঙ্গিটা খুব কিন্তু দৃষ্টিকটু হয়। লুঙ্গি বাড়িতে পরবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হরিবাসরে লুঙ্গি পরে যা এসছেন অসুবিধা নেই, আপনার তো ভক্তি ভেতরে আছে, যাই সাজ হোক ভেতরে ভক্তি আছে, কিন্তু ওটা পড়বেন না, তাহলে আপনাকে দেখে শিখবে অনেকে। মায়েরা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, ও কানাই খেলিছে বিনোদর খেলা রে, কানাই খেলিছে বিনোদর খেলা। ও যে গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, কানাই গজে রঙ্গমতি কোটি তটে ধরে, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, খেলে রে, খেলে রে। কানাই গজে রঙ্গমতি কোটি তটে ধরে, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি ধটে ধটে, কিবায় অপরূপ শোভারে, কিবায় অপরূপ শোভা। কানাই গজে রঙ্গমতি কোটি তটে ধরে, কিবায় অপরূপ শোভরে, কিবায় অপরূপ শোভ। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা, ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই বলে খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলব মোরা নতুন খেলা, ও যে খেলবো মোরা নতুন খেলা। ওই আমরা খেলবো মোরা নতুন কি খেলা। নতুন খেলা? কাঁধে করাই আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন ওই খেলা। যে কাঁধে করায়ান কাঁধে চড়া, ও যে খেলবো মোরা নতুন খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা, কাঁধে করার আর কাঁধে চড়া, খেলব মোরা নতুন ওই খেলা। আমরা খেলবো মোরা নতুন কানাই খেলা। খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ ও খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ